শুভ সকাল। শুরু করছি পিসিবি বার্তার নিয়মিত অনুষ্ঠান পথে পাঁচালী। শারদীয় দুর্গোৎসব চলছে। বাংলাদেশ এবং ভারতের একটি বড় অংশ মিলে এই 5 দিন ব্যাপী উৎসবটা হয়। আজ মহানবমী, কিন্তু মন ভালো নেই। মাখাই মারায় যা চলছে কারোরই মন ভালো থাকার কথা না। প্রতি বছর প্রতি ক্ষণেই ধর্ষণের ঘটনা ঘটছে। অষ্টম শ্রেণীতে পড়া এক কিশোরীকে ধর্ষণের প্রতিবাদে যখন তার সহপাঠীরা রাস্তায় নেমেছিল তখন অনেক ভালো লেগেছিল যে প্রতিবাদ হচ্ছে। কিন্তু যখন আমরা দেখলাম পাহাড়ের এই আদিবাসীদের এই বিক্ষোভ একে দমিয়ে দেওয়ার জন্যে সমতলের বাঙালিরা এবং সেনাবাহিনীর সদস্যরা তাদের উপরে যেভাবে হামলা করল, 4টি প্রাণ ঝরে গেল, অনেক বাড়িঘর পুড়িয়ে দেওয়া হলো। এই যে অবস্থা, সরকার বলল যে পার্শ্ববর্তী দেশের থেকেই সেখানে নাকি হামলা করা হয়েছিল। একটা রেল লাইনের পাশে দাঁড়িয়ে কথা বলছিলাম। ক্যানিং থেকে কলকাতা শহর শিয়ালদার দক্ষিণের সঙ্গে সংযুক্ত যে রেল লাইন, তার পাশে দাঁড়িয়ে আমি কথা শুরু করেছি। হ্যাঁ, যে কথা আমি আসলে বলছিলাম, মাখাই মারাতে যা ঘটছে এবং সরকার তার যে অবস্থান, স্বরাষ্ট্রমন্ত্রী সহ তাদের বিভিন্ন পারিষদরা এবং বিশেষ করে সেনাবাহিনীর যে অবস্থান, এটা কোনোভাবেই এটাকে মানা যাবে না। মানার কোনো সুযোগই নেই। প্রতিবাদ হতেই হবে। গতকাল সারা দেশে বাম গণতান্ত্রিক জোট এবং ফ্যাসিবাদ বিরোধী বাম মোর্চা মাখাইমারা সহ পাহাড়ের আদিবাসীদের উপরে যে অত্যাচার হচ্ছে, তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে, নির্বিচারে গুলি করা হচ্ছে, এর প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ ছিল। এই বিক্ষোভ সমাবেশ প্রমাণ করে যে আদিবাসীদের যে অধিকার, তাদের যে লড়াই, তাদের উপরে যে বিভিন্ন সময় আক্রমণ এবং নারীদের উপরে যে গণধর্ষণের বিষয়টি আমরা লক্ষ্য করি, একের পর এক এই ঘটনা ঘটে যাওয়ার পরেও সরকার যথাযথ ব্যবস্থা নেয় না। এর প্রতিবাদেই এই বিক্ষোভ সমাবেশ হয়েছে, আরও হওয়া দরকার। আজকের সরকার ঠিক ফ্যাসিবাদী সরকারের মতোই, আওয়ামী লীগের সরকারের মতোই, সত্য কথা বললে, স্বাভাবিক অধিকারের কথা বললেই তাদেরকে আওয়ামী লীগের দোসর ইত্যাদির মতো কথা বলে ট্যাগ দিয়েই তাদেরকে জেলখানায় আটকে রাখা হচ্ছে। সম্প্রতি ব্যাটারি চালিত যানবাহনের লাইসেন্স দেয়া এবং তাদের অধিকার প্রতিষ্ঠার একটি সমাবেশ চলছিল। সেখানে সমাজতান্ত্রিক ক্ষেত মজুর ও শ্রমিক ফ্রন্টের সাথীরা এবং অটোরিকশা চালক বাহেরা একটি পথসভা করছিল। তাদের দাবি ছিল সরকার যে নীতিমালা করছে সেই নীতিমালার আওতায় সর্বত্র এক নীতিমালার আওতায় এই ইজি বাইক, ব্যাটারি চালিত বাইক তাদেরকে নিয়ন্ত্রণ করা হোক। সামাজিক গণমাধ্যমের কারণেই আমরা সরাসরি সেই সমাবেশটা আমরা
শুনতে পাচ্ছিলাম, দেখতে পাচ্ছিলাম, কিন্তু দেখা গেল কোনো উস্কানি ছাড়াই পুলিশ আবু জাফর, কমরেড আবু জাফরকে এবং প্রণবজ্যোতি পাল, শ্রমিক ফ্রন্টের সভাপতি এবং সাধারণ সম্পাদক, তাদেরকে আটক করলো, তাদের জামিন দিল না। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দেয়া হলো। এটা কি চলছে দেশে? তাহলে জুলাই আন্দোলন কোথায় গেল? বৈষম্য বিরোধী সমাজ গড়ার যে প্রত্যয়, যে ঘোষণা, সেটি তাহলে গেল কোথায়? একদিকে পাহাড়ি আদিবাসীদের উপরে অত্যাচার হচ্ছে, তাদের নারীদেরকে গণধর্ষণের শিকার হতে হচ্ছে, প্রতিবাদ করলে তাদের উপরে গুলি চালানো হচ্ছে। আবার গুলি চালানোর ঘটনাটিকে ধামাচাপা দেওয়ার জন্য পার্শ্ববর্তী দেশের কথা বলা হচ্ছে যে সেখান থেকে গুলি চালানো হয়েছে। তো সেখান থেকে গুলি চালানো হলে তাহলে এই পাহাড়ি আদিবাসীদের যুবকরা কিভাবে নিহত হয়? তাদের রক্ষার জন্য যদি গুলি চালানো হয়, সেক্ষেত্রে তো গুলিতে সমতলের বা স্যাটেলাইটদেরই নিহত হওয়ার কথা ছিল, কিন্তু উল্টো কী করে ঘটল? এসব বুজরুকি তো আসলে চলবে না। মানুষ নিশ্চয়ই আর জবাব দেবে। আমরা প্রত্যাশা করি অনতিবিলম্বে পাহাড়ি আদিবাসীদের যে স্বাধিকার সেটা ফিরিয়ে দেওয়া হোক, তাদের উপরে নির্বিচার যে অত্যাচার হচ্ছে সেটা বন্ধ করা হোক, এবং সারা দেশে শান্তি প্রতিষ্ঠার জন্য উদ্যোগ নেওয়া হোক। অনতিবিলম্বে একটি গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত প্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করে ইউনূস ক্ষমতা ছাড়বে, এই প্রত্যাশা রেখে শেষ করছি। ভালো থাকবেন সবাই।